ডিয়ার স্টুডেন্টস, জর্জিয়া যাবেন? একটু ভাবেন। জর্জিয়া ইজ এ ফাইন ডেস্টিনেশন। ভিসা রেশিও একদমই চমৎকার, 99% বলাই চলে। যদি আমরা কনসালটেন্সি যারা কাজ করি, আমরা যদি মেজর কোনো ভুল না করি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এইটাও ট্রু যে ডিপোর্ট হচ্ছে, কিছু স্পোরাডিক কেস বা কিছু ফিউ কেস ডিপোর্টেশন হচ্ছে। এখন ডিপোর্টেশন যে হচ্ছে এটাও মাথায় রাখতে হবে। এখন একজন স্টুডেন্ট আসলে একটা ইন্টারন্যাশনাল বর্ডারে যাচ্ছেন, এখন তার যে বেসিক বিষয়গুলো জানা সেগুলো অবশ্যই জানা জরুরি। ইভেন এটা ছাড়াও একটা স্টুডেন্টসের লেভেল অফ ইংলিশটা কতটুকু হওয়া উচিত, বিকজ ইউ আর গোয়িং টু গো টু জর্জিয়া অ্যান্ড ইউর স্টাডি ল্যাঙ্গুয়েজ উইল বি ইন ইংলিশ। আপনি ইংলিশে পড়বেন। এখন আপনার আসলে 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছরের স্টাডি গ্যাপ সহ আপনি যেতে পারতেছেন। তাহলে দেখেন 15 বছরে আপনার ইংলিশের যে অবস্থাটা হয়তোবা অনেক নিচে নেমে গেছে। এখন আপনি যদি জর্জিয়া, আপনিও ট্রাই করতে পারেন, বাট আপনার যেটা করা উচিত, লাইক আপনি জর্জিয়ার জন্য ফাইল জমা দিলেন, অ্যাট দ্য সেম টাইম গেট এডমিটেড ইনটু অ্যান আইএলস কোচিং সেন্টার ওর স্টার্ট ইমপ্রুভিং ইউর বেসিক ইংলিশ। আপনার ইংরেজি নিয়ে কাজ করা শুরু করেন। দেখেন যেই কেসগুলোই হয়েছে বেশিরভাগ, আমি বলবো না 100%, বাট 90%ই হয়েছে ইংরেজির জন্য। কারণ আপনাদেরকে যদি জিজ্ঞেস করে বা কাউকে যদি জিজ্ঞেস করে যে হোয়াটস দ্য নেম অফ ইউর ইউনিভার্সিটি, আমরা যদি বলি যে আই কাম ফ্রম বাংলাদেশ, প্রবলেমগুলো হবে। সো এটা ভেরি স্বাভাবিক। সো এটা বাংলাদেশি না, অনেক ইন্ডিয়ানও ডিপোর্ট হয়, অনেক পাকিস্তানি ডিপোর্ট হয়। আর ডিপোর্টের যে কেস, ইটস নট অনলি ইন জর্জিয়া, ইভেন ফিনল্যান্ড, এইখানেও স্টুডেন্টরা ডিপোর্ট হয়। অনেক স্টুডেন্ট ভয়ে আসলে ফিনল্যান্ড এম্বাসি, সরি, ইমিগ্রেশনটাই ফেস করে না, জার্মানি দিয়ে তারপর ফিনল্যান্ডে যায়। ইভেন সাইপ্রাস থেকে ডিপোর্টের কেস, ইউকে থেকে। সো দিস ইজ নট সামথিং দ্যাট অনলি ইন জর্জিয়া। বাট যেহেতু ভিসা রেশিওটা ভালো, আবার এরকম নেগেটিভ কিছু বিষয় হচ্ছে, আপনাদের একটু লাভ দেওয়ার আগে আপনারা একটু দেখেন পড়ে যাচ্ছেন কিনা। কারণ কিছু কিছু মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু টেল ব্যাড থিংস টু দ্য আদার্স, বাট আপনাদের যেটা করা উচিত, আমি কিছু অ্যাডভাইস দিব। সেটা হচ্ছে আপনি যখন কাজটা শুরু করবেন বা জর্জিয়ার জন্য প্রসেস শুরু করবেন, এটার জন্য আপনাকে ইউনিভার্সিটি চুজ করা। কারো আসলে আইএলসে আছে 6, জর্জিয়ার জন্য আবেদন করতেছেন, বাট আপনার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে? আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সায়েন্সে, এখন আপনার জন্য আসলে কোন ট্র্যাকে যাওয়াটা ঠিক হবে? আপনার আইএলস ইভেন অনেকে 7 নিয়ে আমাদের কাছে আসতেছেন জর্জিয়ার জন্য। এখন আপনাকে যদি আমি একটা লো র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটিতে দিয়ে দিই, তাহলে ভাই আপনার উপর তো আসলে অবিচার করা হলো। আপনি ডিজার্ভ করেন জর্জিয়ার একদম 1, 2, 3 মানে র্যাঙ্কিং এর একদম উপরের সারির। ইভেন আপনার কেরিয়ারের সাথে যেতে কোর্সটা যায়, এইভাবে আসলে সবকিছু ম্যাচ করে দেন জর্জিয়ার জন্য ট্রাই করা উচিত। এটাকে আসলে এরকম মানে খুব সহজভাবে নেওয়াটা ঠিক হবে না। আমরা আসলে মনে হয়, আমার পার্সোনাল ফিলিং, আমরা খুব লাইটলি নিয়েছি জর্জিয়াটাকে, যে আচ্ছা ভিসা তো হচ্ছে, আমি চলে গেলাম, কোনো সমস্যা নেই। থিংস আর নট লাইক দ্যাট। যারা এরকম ভাবতেছেন, প্লিজ থামেন, একটু ভাবেন, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনার জার্নিটা শুরু হলো এবং জার্নিটা সাকসেসফুলি শেষ হওয়া লাগবে। সো এই জন্য যে বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন, এগুলো সব জানেন, জেনে শুনে দেন আপনারা অগ্রসর হন। সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো, ওভারঅল আসলে আমাদের কান্ট্রির জন্য ভালো। মানে এটা আসলে কোনো রেজাল্ট নেই। আমরা যদি ভিসা হওয়ার পরে যদি আমরা মানে এই বিষয়গুলো হয়, এটা আসলে মানে দুঃখজনক, সবার জন্যই দুঃখজনক। সো যেহেতু হচ্ছে, আমরা সাবধান হই, খুব সচেতনভাবে আগাই। আর যদি মনে করেন যে না, কারো কোনো অ্যাডভাইসের প্রয়োজন আছে, প্লিজ কাম টু আওয়ার অফিস, গেট ফ্রি অ্যাডভাইস। আপনি ফ্রি অ্যাডভাইস নিয়ে যান, দেন ডিসাইড অ্যান্ড দেন গো হেড। ওয়ান্স এগেন জর্জিয়ার জন্য শুভকামনা। ভিসা রেশিও স্টিল ভালো, ফেব্রুয়ারি ইনটেকের জন্য মানে লাইক এ লট অফ স্টুডেন্টস স্টিল চুজিং জর্জিয়া। ওয়াই নট ইউ? থ্যাংক ইউ ভেরি মাচ।